26-এ বিধানসভা নির্বাচনে বিজেপি কি ভালো রকম ফলাফল করতে পারবে? এবারে পাখির চোখ করে এই বাংলাটা দখল করার জন্য বিজেপি খুব ভালো রকম লুটবে। আমরা জানি কেন্দ্র থেকে প্রায় 12,000 মতো নেতা লিডার নিয়ে আসতে চলেছে পশ্চিমবাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা থেকে শুরু করে নিয়ে রাজনাথ সিং, প্রকাশ্যে সকলের একটা ইচ্ছা, যেভাবে হোক তারা দীর্ঘদিনের এই বাংলাটা দখল করার স্বপ্ন এবারে সার্থক করবে। কিন্তু সত্যি কি তারা পারবে? পশ্চিমবাংলায় ফেস ভ্যালু কে রয়েছে বিজেপির ভিতর থেকে? আপনি বলবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সে তো প্রোডাক্ট তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস থেকে তিনি যখন বিজেপিতে যায় তারপর থেকে আজও পর্যন্ত বিজেপির অন্দরে আদি বিজেপি এবং নব্য বিজেপির ভিতরে একটা দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা লেগেই রয়েছে। সেই সাথে দীর্ঘদিন পদ্মফুল ফোটানোর যে মালিক বাংলাতে, সেই দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে খুব ভালো রকম শুভেন্দু অধিকারী, সুকান্ত ভট্টাচার্য, নিশীথ প্রামাণিকদের মেলে না। কারণ এরা ভিন রাজনৈতিক দল থেকে এসে উড়ে এসে জুড়ে বসা একটা রাজনৈতিক দল। উল্টো সাইডে দীর্ঘদিন আরএসএস করা, কট্টর আরএসএস বা হিন্দুত্ববাদী রাজনীতি করা সেই দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তাদের পুরো বিপক্ষে শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আইডিওলজি, রাজনৈতিক পলিসি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ দুজনের ভিন্ন। সুতরাং সেই জায়গা থেকে কিছু সংখ্যক মানুষ যারা প্রাক্তন বিজেপি করে, সেই সমস্ত মানুষ এই নতুন আসা বিজেপি, শুভেন্দু অধিকারী বা সুকান্ত ভট্টাচার্যদের মেনে নিতে পারে না। তাদের ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব অন্দরমহলে যেভাবে দানাবাদ ছিল, সেটা দীর্ঘদিন ধরে মানুষের কাছে পরিচিত। সেই সাথে পশ্চিমবাংলার বিভিন্ন পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে বুথ লেভেলে যেভাবে তারা মণ্ডল সভাপতি গঠন করার চেষ্টা করেছে, সে জায়গাতেও একটা ফিকে পড়ে গেছে তাদের রাজনৈতিক দল। সেই সাথে আমরা দেখেছি পশ্চিমবাংলার সাথে সাথে ভারতবর্ষে কিভাবে বিজেপি আরএসএস দিনের পর দিন একের পর এক আইন নিয়ে আসছে, কিভাবে প্রবলেম ফেস করাচ্ছে। সে নোটবন্দি থেকে শুরু করে নিয়েছে, তারপর 3 তালাক, সমকামিতা, পরকীয়া, এনআরসি, এনপিআর, সিএএ, দিল্লি দাঙ্গা, আসামে এনআরসি করা, প্রত্যেকটা জায়গায় দিন শেষে কিন্তু প্রত্যেকটা জায়গায় বিজেপি কিন্তু তারা শূন্য হয়ে গেছে। আজকের এনআরসি এনপিআর করতে পারেনি বলে তারা যে অখণ্ড হিন্দু রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে রয়েছে, সেই জায়গায় থেকে কিভাবে ঘুরপথে এসআইআর করে মানুষের নাম বাদ দিচ্ছে আপনারা দেখেছেন। যে মতুয়া, রাজবংশী বা বাংলাদেশ থেকে আসা বাঙাল হিন্দু যারা, তারা দীর্ঘদিন ধরে বিজেপি করছে, বিজেপির ভোটও দিয়েছে, তারা শান্তনু ঠাকুরের মতো সংসদ দিয়েছে। সেই শান্তনু ঠাকুররা এখন তাদের নাগরিকত্ব দিতে পারছে না, কারণ 2002-এর ভোটার লিস্টে তাদের নাম নেই, তাদের বাপদাদার নাম নেই। যেহেতু এই জায়গায় থেকে আজকের মতুয়ারা খুব ভালো রকমভাবে শান্তনু ঠাকুরের ওপরে চটেছে। সেই সাথে সাথে অসীম সরকার বা বিভিন্ন বিজেপির নেতা লিডাররা প্রকাশ্যে মতুয়া, রাজবংশী বা সমাজের নিচু জাত যে সমস্ত দলিত আদিবাসী রয়েছে, তাদের প্রকাশ্যে বলেই দিচ্ছে যে বিজেপিরা ব্রাহ্মণ্যবাদের রাজনীতি করতে চাইছে, তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে, তারা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠিত করবে। সেই জন্য মতুয়া, রাজবংশী, আদিবাসী, নমশূদ্র এই সমস্ত মানুষদেরকে পুরোপুরি ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। কিন্তু এর আগে এনআরসি করেছিল, আমরা দেখেছিলাম আসামে। সেই আসামের মতো জায়গাতে 18 লক্ষ লোক বাদ চলে গেল। সে 18 লক্ষের ভেতরে থেকে 13 লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল। আজকের সেই চক্রান্ত আবার শুরু করেছে বিজেপি বা আরএসএস এর সরকার। তারা কিভাবে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে বলুন? যে নরেন্দ্র মোদী প্রতিদিন প্রতিনিয়ত মানুষদেরকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে যে এই সরকার এলে তোমাদেরকে 2500 টাকা গ্যাসের দাম করে দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে, গ্যাসের দামে হাফ নেওয়া হবে, সেই সাথে 15 লক্ষ টাকা তোমাদের ব্যাংকের খাতায় আসবে, 15 লাখ রুপিয়া আয়েগা, বছরে বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে। এত কিছু বলার পরে দিন শেষে কি দেখলাম? আদানি আর আম্বানির কাছে সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে। মেহুল চোকসি, বিজয় মালিয়া এরকম করে যতগুলো করোড়ো টাকা নিয়ে ভারত ছেড়ে চলে গেছে বিদেশে, তাদের কর্জাগুলো ধরে আনতে পারছে না, তাদের সেই টাকা নিতে পারছে না। সেই সাথে ইডি, সিবিআই বিভিন্ন কিছুকে কাজে লাগিয়ে আজকের ভারত যেভাবে অন্যরকমভাবে একটা সাজাচ্ছে বিজেপি আরএসএস, তাদের কাছে কি সত্যি সত্যি পশ্চিমবাংলার মানুষ ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে? আপনারা দেখুন, যখন দিলীপ ঘোষ
বা রাহুল সিনহারা ক্ষমতায় ছিল পশ্চিমবাংলায়, তাদের সেই সময় দায়িত্বে থাকায় প্রচুর সংখ্যক একটা এমএলএ এমপি দিয়েছিল পশ্চিমবাংলার মানুষ। কিন্তু মাঝখানে তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে প্রচুর সংখ্যক নেতা লিডার নিয়ে আসার পর তৃণমূল কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়ে গেছে, মানুষরা আর বিজেপিকে চায়নি। কারণ অতীতের বিজেপি আর বর্তমান বিজেপির ভেতরে আকাশ পাতাল ফেরা। তারা সেই ভোটগুলো নেওয়ার জন্য, হিন্দুত্বের রাজনীতি করার জন্য বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে যে মুসলিমরা আতঙ্কবাদীরা, সেই সাথে কোথায় বলছে জেহাদিরা, সেই সাথে রোহিঙ্গাদের নাম উল্লেখ করছে যে এই রোহিঙ্গারা তারা শুভেন্দু অধিকারীর গাড়ি হামলা করছে, বা সেই সাথে সাথে যারা ত্রাণ দিতে গিয়েছিল সে খগেন মুর্মুদের ওপরে আক্রমণ করেছে। সেই সাথে গত কয়েকদিন আগে কাকদ্বীপের এক জায়গায় দেখতে পেলাম যে ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে, সেটাও জিহাদিদের দোষ। কিন্তু দিন শেষে দেখলাম সেটা নারায়ণ হালদার বলে একজন, প্রসেনজিৎ সাহা বলে একজনে দেখলাম আমরা রানাঘাটে, সেও সরস্বতী পূজার জায়গায় গিয়ে সরস্বতী মন্দিরে আক্রমণ করলো। সায়ন হালদার বলে একজনকে আমরা দেখলাম যে মুর্শিদাবাদে লাইটিংয়ের জায়গায় আল্লাহর নামে রুচিকর নাম লিখলো। এত কিছুর পরে বিজেপি খুব ভালোভাবে চাইছে কীভাবে হিন্দু মুসলমানদের ভিতরে একটা ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায়, দিন শেষে লাভবান তারা যাতে হয়। কিন্তু এই রাজ্যের হিন্দু মুসলমান প্রতিটা মানুষ বিজেপিকে দিনের পর দিন প্রত্যাখ্যান করছে। কারণ উত্তরবঙ্গের মতো জায়গা তাদেরকে প্রচুর সংখ্যক নেতা লিডার এমএলএ এমপি দিয়েছিল, কিন্তু সেই নেতা লিডার এমএলএ এমপি দিন শেষে ভোটে জয়লাভ করার পর উত্তরবঙ্গের মানুষদের কাছে যায়নি, তাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি, তাদের কোনো দুঃখ দুর্দশা প্রবলেমগুলো শোনেনি। আজ উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায় আমরা দেখেছি বন্যা হয়েছে, সেই সাথে নদীগুলো ভেঙে যাচ্ছে। সেই নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরেও তাদের এমএলএ এমপিগুলো দেখা না করার জন্য মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়েছে তাদের উপরে আক্রমণ করেছিল। সুতরাং সেরকম একটা সিচুয়েশনে দক্ষিণ 24 পরগনায় তারা নতুন করে ঝাঁপাচ্ছে যে উত্তরের দিকে গেলে তো আমাদের আর ভোট দেবে না। সুতরাং এবার দক্ষিণ 24 পরগনায় যে সমস্ত জায়গাতে হিন্দু অধ্যুষিত রয়েছে সেই জায়গাতে শুভেন্দু অধিকারীরা নতুন করে রাজনৈতিক ফাঁদ পাচ্ছে। কাকদ্বীপের মতো জায়গাতে দেখুন, সেখানে প্রায় 82% হিন্দুরা বসবাস করে, কিন্তু সেখানেও বিজেপি সিট পায় না। সেই জন্য তারা হিন্দু মুসলমানের ভিতরে একটা লড়াই বাঁধিয়ে দিয়ে হিন্দু মুসলমানের একটা ডিভাইডেশন করে দিতে চাইছে, যাতে সেরা কিছুটা ভোট লাভবান হয়। কিন্তু এটা কি সত্যি সত্যি পারবে তারা? ভোট হয় পশ্চিমবাংলায় সেইভাবে, এখানে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে, এখানে মসজিদে আজান হয়, এখানে মন্দিরে পূজা হয়, এইভাবে শান্তি সম্প্রীতির জায়গা তো এই পশ্চিমবাংলা। কিন্তু এই জায়গায় যদি বিজেপি আরএসএস হিন্দুত্বের রাজনীতি করে তাহলে কি তারা জিততে পারবে? আমরা দেখেছি তৃণমূল থেকে চলে যাওয়ার পরে অর্জুন সিং আজান বন্ধ করে দেওয়া হবে সেই বিষয় নিয়ে হাইকোর্টে পিটিশন দিয়েছে। আল্লাহর নামে বিভিন্ন রকমভাবে কোরআনে আছে মিথ্যা কথা বলে, গালিগালাজমূলক কথাবার্তা বলেছে। সেই সাথে সাথে প্রতিনিয়ত কত রকম প্রবলেম এই পশ্চিমবাংলায় বিজেপি আরএসএসরা করে যাচ্ছে। পরিজাত বলে একজন দেখলাম গরু ব্যবসায়ীকে মারধর করলো, মব লিঞ্চিংয়ে প্রতিনিয়ত মুসলিমদের ওপরে হেনস্থা করা হচ্ছে। বিভিন্ন জন বনগা লোকালগুলোতে যখন আসা যায় দাড়ি টুপি থাকলে সেখানকার বিজেপি আরএসএসের লোকেরা বিভিন্ন রকমভাবে বাংলাদেশি আতঙ্কবাদী, আফগানিস্তানের তালিবানের সঙ্গে বিভিন্ন রকম কথা বলার পর মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে চায়। তাহলে এতগুলো প্রবলেমের পর কিভাবে বিজেপি তারা মনে করে যে এই রাজ্যে তারা ক্ষমতায় আসবে? এখানে হিন্দু মুসলমান প্রচুর হারে ভালোবেসে থাকে। আমরা জানি 2021 বিধানসভা নির্বাচনে প্রায় 49%-এরও বেশি হিন্দু মুসলমান মিলেমিশে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, কারণ তারা দাঙ্গা ফাসাদ ঝগড়া ঝামেলা হিন্দুত্বের রাজনীতি পছন্দ করে না। কিন্তু তারা চায় এখানে সকলেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করতে। সেই জন্য বিজেপি আরএসএস যে চক্রান্ত বা যে ফাঁদগুলো পাচ্ছে সেগুলো কি সত্যি কোনো লাভবান হবে সেটা দেখা যাবে 26 বিধানসভা নির্বাচনে। যদি বিজেপি আসে কি হবে? যদি বিজেপি আসে, মুসলিমদের জন্য সর্বপ্রথম হয়তো তারা বলবে যে গরু জবাই করা বন্ধ, চর্মশিল্পের যে সমস্ত কারখানা রয়েছে পুরোপুরি বন্ধ, মসজিদে মাইককে লাউড স্পিকার আজান দেওয়া বন্ধ। আপনি বলবেন হয়তো না হতে পারে, কেন? দেখুন সাম্বাল, ইউপির সাম্বালে যখন মসজিদে আজান হয়েছে লাউড স্পিকারে, সেখানকার পুলিশ এসে তাকে প্রায় 2 লাখ টাকা ফাইন করেছে, 6 মাসের জন্য বন্ধ করে দিয়েছে মসজিদে ইমাম সাহেবের ইমামতি করা, বা লাউড স্পিকার যে ছিল সে মাইক খুলে নিয়ে চলে গেছে। তাহলে পশ্চিমবাংলায় হবে না কিভাবে বলছেন যে বিজেপি সরকার এলে হবে না? সেই সাথে সাথে আজকের মুসলিমরা জুম্মার দিনে বিভিন্ন রাস্তায় গিয়ে মসজিদে ভিড় থাকার জন্য রাস্তায় নামাজ পড়ে, সেগুলো হয়তো তারা বন্ধ করে দেবে। সেই সাথে কেউ যদি ভ্রমণে যায় কলকাতা বা বিস্তীর্ণ জায়গায়, আমরা যখন ঘুরতে যাই রাস্তার পাশে দাঁড়িয়ে নামাজটা পড়ে নিই সময় মতো, সে জায়গায় হয়তো নামাজ পড়তে দিতে দেবে না বিজেপিরা। সেই সাথে সাথে বিভিন্ন রকম যে ইসলামিক ধর্মসভাগুলো তারা কিন্তু সেই যেগুলোর ভেতরে
হয়তো লিপিবদ্ধ করে দেবে যে এইগুলো করা যাবে না। ইসলামিক যে সমস্ত ধর্মসভা হয় বা বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়, মুসলিমদের জানা বোঝার থাকে, সেই জন্যই হয়তো তারা প্রবলেম দেবে। সেই সাথে সাথে মতুয়া, রাজবংশী, দলিত, আদিবাসী এদের উপরেও কম নির্যাতন হবে না। আজকে দেখুন, দলিত আদিবাসীদের মেয়েদের উপরে যদি রেপ করে তাদের কোনো রকমভাবে বিচার বিশ্লেষণ বা বিচারই হয় না। সুতরাং আগামী দিন যদি তারা পুরো ভারতবর্ষে ক্ষমতায় আসে ব্রাহ্মণ্যবাদ রাজনৈতিক দল বিজেপি, তাহলে কিভাবে তারা এই জিনিসগুলো নিয়ে করবে। আজকের উত্তরপ্রদেশের মতো জায়গায় দিনের পর দিন আমরা দেখছি কিভাবে একজন দলিত হওয়ার জন্য মন্দিরে গিয়ে সে ঘন্টা বাজাতে পারে না, একজন দলিত হওয়ার জন্য মন্দিরের কাছাকাছি গেলে বা মন্দির থেকে পানি খেলে, জল খেলে তার ভীষণ হারে প্রহর করা হয়, মারামারি করা হয়। সেই সাথে কেউ যদি একজন দলিত হওয়ার জন্য ঘোড়ায় চড়ে, তার হয় জন্মদিনে কেক কাটলে দলিত বলে তার উপরে আক্রমণ করা হয়। তাহলে এত কিছু প্রবলেম। সেই সাথে আমরা দেখেছি এই বাংলা বিরোধী বিজেপিরাই গত কয়েকদিন আগে ছট পুজোতে প্রকাশ্যে বলে দিল যে এখানে মাংসের দোকান, মাছের দোকান বা ডিম এই সমস্ত জিনিস চলবে না, দুদিনের জন্য দোকান বন্ধ করে দাও। কে কি খাবে তার ভিতরেও যখন এগুলো লিপিবদ্ধ করবে বিজেপি সরকার আসার পর, যেগুলো করা যাবে না। আর যদি হেরে যায় তাহলে কি হবে? যদি বিজেপি হেরে যায়, আপনারা লিখে রাখুন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন জন তখন বিভিন্ন দলে ঝাঁপানোর চেষ্টা করবে। দিন শেষে তারা চাইবে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই ছিল, তারা হেরে গেছে, এখন তারা তো চুপ হয়ে থাকবে না। সেই জন্য যে সমস্ত ছিটকে চাটকা ছোটোখাটো নেতা রয়েছে তারা অন্য অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করবে যে যাই হোক আপনাদের ওখানে আমার একটুখানি জায়গা করে দেন, না হলে আমাদের বিভিন্ন রকম প্রবলেম এই সেই বলে আবার দিন শেষে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম বা কংগ্রেস অন্য অন্য রাজনৈতিক দলের দিকে তারা আবার ঝাঁপানোর চেষ্টা করবে। সেই সাথে বিজেপির যে সমস্ত মণ্ডল সভাপতি যারা রয়েছে তারাও দিন শেষে ঝান্ডা এনে অন্য রাজনৈতিক দলে দলবদল করে নেবে, যেটা এখন স্বাভাবিক হয় আমরা দেখেছি। কিন্তু আইডিওলজিভাবে সত্যি সত্যি তারা যখন অন্য রাজনৈতিক দলে ঝান্ডা এনে দলে জায়গা করে বা দলের সঙ্গে মিশে যায়, সত্যি কি তারা মন থেকে মিশে যায়? আবার ভোট বাক্স বা ভোটের সময় এলে তারাই তো গাদ্দারি করতেই পারে। সুতরাং যারা দল বদল করে আসবে অন্য রাজনৈতিক দল থেকে, তাদের থেকে অবশ্যই সাবধানে থাকা উচিত। আর আগামী দিন বিজেপি পশ্চিমবাংলা সত্যি কি পদ্মফুল ফোটাতে পারবে, সেগুলো বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।